মানুষের প্রেমে পড়ে, কেউ কারো প্রেমে মুগ্ধ হওয়ার জন্য বিশেষ কয়েকটা কারণ আছে। আমি বলছি, আপনারা একটু দেখেন। কেউ কারো প্রেমে পড়ে গায়ে হলুদের কথা বলি দিও না, কত না গায়ে হলুদ তো যাতে শুধু প্রেম করি ফেললে না, এটা নাই তো, না এটা নাই বাংলা আওয়াজে নিলে গা আর কারণ তো রহন না, তাহলে গায়ে হলুদ আজকাল গায়ে হলুদ নয়, আজকাল গায়ে হলুদ হলে প্রেমের বাজার শোনা হোনায় চাইব নি সিডিসিএল নাম্বার কান দিয়ে দিব, ঠিক না বেটি? তাহলে মুসলমান হুজুরক কলে যাতে ইনের বিরোধিতা করে তো ওনারা নষ্ট হয়ে যান, কিন্তু ওনার মায়ের হুজুরে বাঁচাত দেন তো না হইনা হইতে লাগবে, ওনা তো মনে করতে হুজুরক কলার বিপক্ষে না না, হুজুরক কল ওনার মায়ের বাঁচাত দেয়, ওনার পকলারে বাঁচাত দেয়। সত্যি কি রহন প্রেম কি বালা না খারাপ? বালা হই দিব বুনো, বিয়ের আগে প্রেম কি বালা না খারাপ? জেনা করেন কি বালা না খারাপ? ইনসুরেন্স যখনটা তুল বেশিরভাগ করতে বিয়ের তুল নয়তো স্কুল কলেজে তুল, ঠিক না? কেন সাবধান দেখুন ভাই, নিজে বাঁচিলে বাহন না, নিজে বাঁচিলে বাহন না, আল্লাহ আর বেগুন বুঝবে তো। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ভালো লাগা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আমি বলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন কি থেকে? দ্বিতীয় নম্বর, বুঝেন না মনে হয় 6 মাস কথা হইয়ে রে বলো কি সাম মাইরে দেখতে বেড়া আছে না নাই? আরো তো রহন আছে না নাই? কারণ কিছু কিছু সফটওয়্যার বের হয়েছে ভয়েস পর্যন্ত চেঞ্জ করে দেয়। এদিকে আওয়াজ করবেন পুরুষের, আওয়াজটা যাবে মহিলার। তাহলে প্রেমে পড়ার জন্য কয়েকটা কারণ, প্রথমত চেহারা, তারপর একটা হচ্ছে যে ভয়েস, তৃতীয় নম্বর হাসি, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর চরিত্র, ক্যারেক্টার, পঞ্চম নম্বর কি? এবার আপনারাই বলেন এই পাঁচটার ভিতরে সবচেয়ে দামি কোনটা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? বুঝলে একটা আওয়াজ দেন। মানুষ কাউকে ভালোবাসার জন্য প্রধান 5টি কারণ লাগবে। এই 5টি কারণের ভিতরে আমি বললাম 5টি কারণ, চেহারা আছে, হাসি আছে, কণ্ঠ আছে, চোখ আছে, চরিত্র আছে। এই 5টার ভিতরে শ্রেষ্ঠ কোনটা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এই চরিত্র যখন চলে আসবে চেহারার আর দাম নাই, এই চরিত্র যখন চলে আসবে চোখের আর দাম নাই, এই চরিত্র যখন চলে আসবে হাসির কোনো দাম নাই, এই চেহারা যখন এই চরিত্র যখন চলে আসবে চেহারার সৌন্দর্যের দাম নাই। আপনার আমার সংসার জীবনের ভালোবাসা যদি চরিত্রকে মূল্যায়ন করে হতো, চেহারাকে মূল্যায়ন করে না করে, তাহলে প্রত্যেকটা সংসার ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে। তখন আর বলতেন না আমার বউ কালা হয়েছে, আমার জামাই কালা হয়েছে, এই কথা আর আসতো না। কালা হইলো আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ, কারণ আমি ভালোবেসেছি তার চেহারা দেখে নয়, তার মন দেখে, তার চরিত্র দেখে। কথা বলেন ঠিক কি না? এবার আপনারা বলেন সংসার কি সুন্দর হতো কি হতো না? কিন্তু আপনি আমি ওই বুঝটা বুঝি নাই, যার কারণে ওই চেহারার ভিতর আটকাই আছে। আমি কি বুঝাতে পারলাম? এবার আসেন, কয়টা জিনিস বললাম? কয়টা জিনিস সবাই মিলে বলবেন। 1 নাম্বার চেহারা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার চরিত্র। বাস এটাই তো? আর কারো কোনো দ্বিমত আছে? জোরে বলেন, কারো কোনো দ্বিমত আছে? এবার আসেন চোখ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মতো একটা চোখ এনে দেখেন। পৃথিবীর বুকে নবী রাহমাতুল লিল আলামিনের চোখের মতো একটা চোখ দেখান। মা যাদাল বাসার, নবী রাহমাতুল লিল আলামিনের ভয়েসের মতো, কণ্ঠের মতো, আওয়াজের মতো একটা আওয়াজ এনে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিনের মুস্কি হাসির মতো একটা হাসি এনে দেখেন। আরে এই হাসি তো এই হাসি তো এমন একটি হাসি, যে হাসি দেখে বড় বড় পাথর দিলওয়ালা অন্তর পর্যন্ত গলে গিয়েছে। তাহলে দেখেন চোখের বিষয়ে নবী 100, কণ্ঠের বিষয়ে নবী 100, হাসির বিষয়ে নবী 100, আর চেহারা মোবারকের কথা কি বলবো? সুবহানাল্লাহ, মা আজমালাকা, মা আহসানাকা, মা আকমালাকা।
আর ওদিক থেকে তাকিয়ে বলে লাম ইয়াতি নাযীরু কাবি নাযারিন মিসলে শুধু পয়দা জানা। বলেন না সুবহানাল্লাহ। জগতের সবাই সৌন্দর্যের উপমা দিতে গিয়ে বারবার চাঁদের বিষয়টাকে ডাক দেয়, চাঁদ কত সুন্দর, চাঁদ কত সুন্দর, চাঁদ কত সুন্দর। এবার বিশ্ববাসী যখন চাঁদের দিকে তাকিয়ে আছে, কল্পনার জগতে দেখা যায় চাঁদটা একদিকে তাকিয়ে আছে। এবার প্রশ্ন করে, ও চাঁদ, সবাই তোমার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, তুমি আছো কোন দিকে তাকিয়ে? এবার চাঁদে উত্তর দেয়, তোমাদের জন্য আমি চাঁদ যেমন, আমি আমার চাঁদকে দেখছি। ও চাঁদ, তোমার চাঁদ কোনটা? বলে মদিনা ওয়ালা মুস্তাফা। এবার আসেন, চাঁদও যত সুন্দর, চাঁদও যত সুন্দর, ওই 50% এর অংশ। আরে জোরে বলেন না রে ভাই। চাঁদও যত সুন্দর, ওই 50% এর অংশ। আর আপনার আমার নবী হচ্ছে 99। এবার আমি কথা শেষ করছি। তাহলে চোখের কোন বান্দা দেয় নাই, স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, ভালোবাসার জন্য যদি এই 5টা কারণ দরকার হয়, 5টা কারণে 5টার মধ্যে নবী তো 100। এবার বলেন, সেই নবীকে ভালোবাসবো না তো কি করব? আপনারাই বলেন। কারণ আমি তো আমার কথা বলছি না, মনোবিজ্ঞান সাবজেক্টের কথাই আমি আপনাকে বলছি। কারণ ভালোবাসার জন্য যে গুণ দরকার, প্রত্যেকটা গুণ আপনার আমার নবীর মধ্যে মওজুদ আছে। কথা বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? সেজন্য বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। এই জিনিসগুলো কি এতটুকু ক্লিয়ার হয়েছে? একটা আওয়াজ দেন না। এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি কি কারো পক্ষে বলেছি? আমি কি কারো বিপক্ষে বলেছি? মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন। মানেন কিংবা না মানেন, ওই জগতে গেলে, ওই স্থানে গেলে মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। आज ले उनकी पना, आज ले उनकी पना, आज ही मदद मांग उनसे, फिर न मानेंगे अगर कयामत में माने गया। अरे वहां जाएगा तो सबसे देखेगा, एक अजमत एक शान अर्श हक है, मसनदे रिफअत रसूलुल्लाह की, अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। সুবহানাল্লাহ। সিটের আওয়াজ নয়, আর কেন জোর অহং করি। আমি প্রথমও বলছি, এখনো বলছি, আমি দেখা দিতে এসেছি, আমি কোনো ভয়েস করতে আসিনি। আমি আপনাদের সাথে একটু দেখা করতে এসেছি। ভয়েস চলবে মাগরিবের পর থেকে। আমার ভাই মুস্তাফা আজার এসে ইনশাআল্লাহ শুরু করে দিবে। একটু খেয়াল করবেন। লা বারাব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बट्टी है कौनैन में निअमत रसूलुल्लाह की। खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, इन्ना आताइना कल कौसर कह दिया। আপনি যদি মনের চোখ দিয়ে কোরআনকে যদি অধ্যয়ন করেন, শুধু শিকার নিয়তে নয়, গবেষণার নিয়তে, আপনি জায়গায় জায়গায় স্থানে স্থানে দেখবেন আল্লাহ আপনার আমার নবীকে কত মহব্বত করেছেন, কত ভালোবাসেন। আজকে একটা কথা ক্লিয়ার রাখবেন, নবীর যাওয়াও আল্লাহর হুকুম, নবীর আসাও আল্লাহর হুকুম, নবীর বলাও আল্লাহর হুকুম, নবীর চুপ থাকাও আল্লাহর হুকুম, নবীর মক্কায় থাকাও আল্লাহর হুকুম, নবীর মদিনায় যাওয়া আল্লাহর হুকুম, নবীর তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, নবীর বদরে যাওয়া আল্লাহর হুকুম, নবীর উহুদে যাওয়া আল্লাহর হুকুম। আমাদের নবী যিনি আল্লাহর হুকুমের বাইরে এক ইঞ্চি চলেছে, আপনারা কি মনে হয় আল্লাহর হুকুমের বাইরে এক ইঞ্চি
একটা কাজ করেছেন, তাহলে সেই নবী যদি উহুদে যায় সেটাও আল্লাহর হুকুম, বান্দার মোবারক যদি শহীদ হয় সেটাও আল্লাহ। কার হুকুম? জোরে বলেন না কার হুকুম? আরেকটু চিল্লায় বলেন কার হুকুম? তাহলে নবীর বলা আল্লাহর হুকুম, নবীর চুপ থাকা আল্লাহর হুকুম, নবীর মক্কায় থাকা আল্লাহর হুকুম, মদিনায় যাওয়া আল্লাহর হুকুম, তায়েফে যাওয়া আল্লাহর হুকুম, বদরে যাওয়া আল্লাহর হুকুম, উহুদে যাওয়া আল্লাহর হুকুম, খন্দকে যাওয়া আল্লাহর হুকুম, শাদী করা আল্লাহর হুকুম, ব্যবসা করা আল্লাহর হুকুম, কাজ করা আল্লাহর হুকুম, নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা করা আল্লাহর হুকুম, মক্কায় যেতে গিয়ে না যাওয়া আল্লাহর হুকুম, আবার মক্কায় যাওয়া আল্লাহর হুকুম, ফতেহ মক্কা আল্লাহর হুকুম, দুনিয়াতে থাকাও আল্লাহর হুকুম, মাটির নিচে থাকাও আল্লাহর হুকুম। আর বান্দাকে আপনারা কাকে বলে বান্দা বলেছেন? যে আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে সন্তুষ্ট রাখে সে বান্দা। বান্দার কোয়ালিটি কি? যে আল্লাহর সন্তুষ্টিতে নিজেকে কি রাখে? সন্তুষ্টি রাখে। এবার আল্লাহ বলছেন হাবিব আপনাকে এখন পাঠাবো না, আদমকে পাঠাবো। আমার নবী বলে আল্লাহ আপনি যেমন চান। আজিয়া সুবহানাল্লাহর আওয়াজ তো মজা না লাগে। যার যত শক্তি আছে একবার জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। এই আওয়াজটা কার জন্য রেখে দিয়েছে? আল্লাহ এবং রাসূলের জন্য না? আওয়াজ দিয়ে বলেন না একবার সুবহানাল্লাহ। আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আও নবী হাবিব আমি মূসাকে পাঠাবো, আপনাকে পাঠাবো না। আল্লাহর নবী বলে আপনার যেমন ইচ্ছা। এবার আল্লাহ যখন চাইলেন হাবিব আপনি এখন যান, নবী বললেন যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। নবী চলে আসলেন মক্কার ভুবনে আমিনার ঘরে। এবার যতদিন আল্লাহ রাখতে মন চাইলেন রাখলেন। এবার আল্লাহ পাক বললেন হাবিব মন চাইলে চলে আসতে পারেন। নবী বললেন আমি তো আপনার ইচ্ছা চলি, আপনি যেমন খুশি আমিও তেমন খুশি। আপনি যদি আমাকে ডাক দেন আমি এখনই চলে যেতে লাগি। আমার দুনিয়া চাই না, আমি তো বাদশাহী চাই না, আমি তো আপনার হাবিব হয়ে থাকতে চাই।